আচ্ছা, সো রিফ্লেকশনের আইডিয়াটা কি দেখো। সো আমরা এর আগের যে চ্যাপ্টারটা পড়ছিলাম, চ্যাপ্টার 9 ছিল প্রবাবলি, ওইখানে আমরা দেখছি হচ্ছে রিফ্র্যাকশন, দ্যাট ইজ একটা মিডিয়ামে যখন লাইট আসে সেটা আরেকটা মিডিয়ামে যখন যায় সে হচ্ছে একটু বাঁকায় যায়, ঠিক আছে। সো এখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যখন লাইট যায় তখন অনেকগুলো ঘটনা ঘটে। সেটা হচ্ছে, ধরো আমাদের এইখান থেকে যে লাইটটা আসতেছে সেটার কিছু পোর্শন হচ্ছে এই যে রিফ্র্যাক্টেড হয়ে যাবে, কিছু পোর্শন হচ্ছে রিফ্লেক্টেড হয়ে যাবে। রিফ্লেক্টেড মানে হচ্ছে যেই সাইড থেকে আসছে বাউন্স করে আবার ওদিকে চলে যাবে। আর কিছু পোর্শন হচ্ছে অ্যাবজর্বড হবে, মানে ওই মিডিয়ামটা ওকে অ্যাবজর্ব করে ফেলছে। সো এই রিফ্লেক্টেডের অ্যামাউন্টটা যদি আমি এ দিয়ে বলি, রিফ্লেক্টেডের অ্যামাউন্টটা যদি আমি বি দিয়ে বলি, আর অ্যাবজর্বডের অ্যামাউন্টটা যদি সি দিয়ে বলি, সো মানে এগুলো যদি ওদের পার্সেন্টেজ হয় যে এত পার্সেন্ট রিফ্লেক্টেড হয়েছে, এত পার্সেন্ট রিফ্র্যাক্টেড হয়েছে, আর এত পার্সেন্ট অ্যাবজর্বড হয়েছে, তো তখন এই এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 100% হয়। ওকে, দ্যাট ইজ যে কোনো মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে লাইট যায় কিছু পোর্শন রিফ্লেক্টেড হবেই, কিছু পোর্শন অ্যাবজর্ব হবেই, আর বাকিটুক রিফ্লেক্টেড হবে। সো মিরর যারা, তারা হচ্ছে অলমোস্ট পুরোটাই রিফ্লেক্টেড করে, বাট ওইখানে যে অ্যাবজর্পশন হয় না এটা কিন্তু না, ঠিক আছে। সো মিরর কীভাবে বানানো হয়? মিরর বানানো হয় যে একটা নর্মাল গ্লাস নেওয়া হয়, দেন ওইটার একপাশে সিলভারের একটা লেয়ার দেওয়া হয়, এটা হচ্ছে সিলভার। তো সিলভার দিয়ে দিলে ওই সাইডটা কি ব্লক হয়ে গেল। তো এখন এইখানে যেই লাইটটাই আসবে সেই লাইটটা আর পাস করে যেতে পারবে না, কিছুটা অ্যাবজর্ব হবে আর বাকিটুক এরকম রিফ্লেক্টেড হয়ে চলে আসবে, ঠিক আছে। সো রিফ্লেকশনে আমরা একটা ল শিখছিলাম না, যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এম ইউ বি। রিফ্লেকশনে ওরকম একটা ল আছে। সো রিফ্লেকশনের লটা কম্পারেটিভলি অনেক সহজ। সেটা হচ্ছে যে এটা যদি একটা ফ্ল্যাট সারফেস হয়, একটা ফ্ল্যাট রিফ্লেক্টিং সারফেস হয়, আর এটার উপর আমি একটা পারপেন্ডিকুলার চিন্তা করলাম, একটা লম্ব চিন্তা করলাম, এটাকে আমরা বলি নর্মাল। রিফ্লেকশনও কিন্তু এটাকে নর্মাল বলতাম, তাই না? এটা হচ্ছে নর্মাল। তো এই জায়গাতে যদি এভাবে লাইট রে এসে ইনসিডেন্ট হয়, এটাকে বলা হয় কি ইনসিডেন্ট রে। এই লাইটটা রিফ্লেক্টেড হয়ে সেম অ্যাঙ্গেলেই চলে যাবে, দ্যাট ইজ এটা যদি এদিকে ধরো 30 ডিগ্রিতে ইনসিডেন্ট হয়, তখন লাইট রেটাও রিফ্লেক্টেড হয়ে এদিকে 30 ডিগ্রিতে চলে যাবে, বুঝা গেছে? সো রিফ্লেকশনের ল হচ্ছে সিম্পল, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সো রিফ্লেকশনের ল হচ্ছে আই ইজ ইকুয়াল টু আর। আর রিফ্লেকশনের আরেকটা ল আছে, সেটা হচ্ছে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল, আর কোপ্ল্যানার। কোপ্ল্যানার মানে কি একই প্লেনে থাকে, ঠিক আছে। সো এই হচ্ছে একটা মিরর। সো এই মিররটায় এই যে লাইট রেটা আসতেছে সেটাকে আমরা বলি ইনসিডেন্ট রে, আর এই যে লাইট রেটা বাউন্স করে আবার চলে যাচ্ছে এটা কি রিফ্লেক্টেড রে। আর ইনসিডেন্ট রে তোমার নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে ওইটাকে আমরা কি বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর আই, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অর আর, ঠিক আছে। সো রিফ্র্যাকশন যদি তুমি আগে থেকে বুঝো তাহলে রিফ্লেকশন বোঝা অনেক ইজি, এর জন্য আমি আগে ওই চ্যাপ্টারটা পড়াইছিলাম। তো এখানে হচ্ছে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে যে অ্যাঙ্গেল ফর্ম করে সেই দুটো অ্যাঙ্গেল সেম সেম, এটাই। আচ্ছা, সো এখন আমি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় সব সময় স্টুডেন্টদের একটা নর্মাল কোশ্চেন করি, সেটা হচ্ছে যে তোমাকে একবার দিছিলাম প্রবাবলি, তাই না, ওই যে একটা মিরর রোটেট করলে লাইট রেটা কতটুকু রোটেট করে। এটা হচ্ছে ধরো এটা মিরর, ঠিক আছে। তো এইটা হচ্ছে নর্মাল। এখন এইখানে একটা লাইট রে আসলো, এই হচ্ছে একটা লাইট রে, আর ওইটা এই যে রিফ্লেক্টেড হয়ে এদিকে চলে গেছে। এখন আমি যদি মিররটাকে এদিকে রোটেট করাই, ঠিক আছে, মিররটা ধরো এখন এইভাবে রাখছি, আমার রিফ্লেক্টেড লাইট রেটা কতটুকু ঘুরে যাবে আর কি। চিন্তা করো এরকম ছিল, তুমি যে রোটেট করো এই লাইট রেটা এরকম ঘুরে যাবে না, সেটা কতটুকু রোটেট করবে একটু চিন্তা করে দেখো তো, খাতায় এঁকে দেখো। ধরো আমি এটাকে থিটা অ্যামাউন্ট রোটেট করছি মিররটাকে, ঠিক আছে, আর এইটা আগে থেকে আই অ্যাঙ্গেল ছিল, এটা আর অ্যাঙ্গেল ছিল, দুটো সেম। তো এখন এই ইনসিডেন্ট রেটা কোনো চেঞ্জ হবে না। আমি যদি মিররটাকে জাস্ট এভাবে রোটেট করাই, এই রিফ্লেক্টেড লাইট রেটা কতটুকু রোটেট করে যাবে, এটা বের করার ট্রাই করে দেখো।
হুম, হ্যাঁ মানে লাইটটা এভাবেই যাচ্ছে, আমি জাস্ট মিররটাকে ধরে একটু ঘুরাই দিলাম, ঠিক আছে? কেন হবে না? না না, একটু চেঞ্জ হবে, চিন্তা করে দেখো, একটু ঘুরে যাবে এটা। বাসায় ট্রাই, তুমি বাসায় কখনো মিরর এভাবে ঘোরাও নাই? ঘুরাই দেখো নাই যে এটা একটু ঘুরে গেছে ইয়া ইমেজটা? তোমার সলিউশন মনে আছে? সলিউশন মনে আছে? কত আসে এটা? 2θ আসবে, হ্যাঁ। মানে রিফ্লেক্টেড রেটা হচ্ছে 2θ অ্যামাউন্ট ঘুরে যায়, ঠিক আছে? আমি একটু করে দেখাই, এটা না পারলে দেখো। সো একদম ফার্স্টে যখন এরকম রাখছি, আমার রিফ্লেক্টেড রে আর ইনসিডেন্ট রে তো সেম, তাই না? মানে অ্যাঙ্গেল তো সেম, এটাকে আমি আই দিয়ে লিখি। এখন যখন এটাকে একটু রোটেট করছি, এরকম থিটা অ্যাঙ্গেলে রোটেট করছি, এদিকেও থিটা, এটাও হচ্ছে থিটা, তো এখন আমার নর্মালটাও রোটেট করে ফেলছে না, রোটেট করে গেছে না? নর্মালটা এখন কোন দিকে? এদিকে না? মানে এরকম, এরকম পারপেন্ডিকুলার। আগের সাথে এটা কতটুকু রোটেট করে গেছে? থিটা, ঠিক আছে? আমার লাইট রে কিন্তু স্টিল আগের পজিশনেই আছে, লাইট রে ওই যেরকম ছিল ওরকমই। এখন এখন কিন্তু তোমার নর্মাল এইটা, ওকে? সো দেখো, ফার্স্টে এই অ্যাঙ্গেলটা ছিল কত? আই, বাট এখন নর্মালটা কত ঘুরে গেছে? থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? আই মাইনাস থিটা। সো এই নর্মালের জন্য তোমার রিফ্লেক্টেড রেটাও কত অ্যাঙ্গেল ফর্ম করবে এখানে? আই মাইনাস থিটা, কারণ ইনসিডেন্ট অ্যাঙ্গেল হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের সাথে সেম। সো এটাও কত হবে? আই মাইনাস থিটা। তোমার লাইট রে আগে কোথায় ছিল? মানে রিফ্লেক্টেডটা এইদিকে ছিল না? তো এটা রোটেট করছে না? তো কতটুক করলো দেখো, এইটুক হচ্ছে কি? থিটা, রাইট? আর এটা কত ছিল? আই, তাই না? মানে এই যে এইটুক থিটা না, এই যে এটা থিটা। সো থিটা প্লাস আই, আগে ছিল এই নর্মালের সাথে ও ছিল থিটা প্লাস আই পজিশনে, আর এখন আছে কোথায়? আই মাইনাস থিটা পজিশনে, তাই না? এই যে নর্মালের সাথে এখন এটার অ্যাঙ্গেল কত? আই মাইনাস থিটা। সো এটা থেকে এটা মাইনাস করলে কত থাকে? 2θ। সো আমার লাইট রেটা 2θ ঘুরে গেছে, বুঝা গেছে? এটা দিয়ে হচ্ছে আমরা যে গ্র্যাভিটিতে জি পড়ছি না, ক্যাপিটাল জি, 6.673 ইন্টু 10⁻11, ওইটার ভ্যালু এই থিওরিটার উপর বেস করে বের করা হয়, ঠিক আছে? ক্যাভেন্ডিসের এক্সপেরিমেন্ট। আচ্ছা, এটা বুঝছি সবাই? আরেকটু বাসায় যেয়ে আরেকবার ট্রাই করবো, তাহলে বুঝবা। আচ্ছা, এখন রিফ্লেকশনের অ্যাকচুয়ালি ম্যাথগুলো এরকমই, জিওমেট্রিক ম্যাথ। দ্যাট ইজ, আমি তোমাকে ইনসিডেন্ট রে কত, এটা ধরো ডিরেক্টলি অ্যাঙ্গেলটা বলবো না, আমি তোমাকে জিওমেট্রিক একটা শেপ দিয়ে বলবো যে এখানে রিফ্লেকশনটা কোন দিকে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে খুব কমন একটা এক্সাম্পল আছে যে আমরা যদি আমাদের ফুল বডির একটা ইমেজ দেখতে চাই, তাহলে অ্যাটলিস্ট আমাদের বডির যে হাইট সেইটার হাফ লেন্থের একটা মিরর লাগবেই। কেন দেখো, আমি যদি মানে এটা প্রুফ করতে পারি কিভাবে, দেখো, আমি ওই হাফ লেন্থের থেকে কম একটা মিরর নিয়ে দেখি, আমার বডি হচ্ছে এইটুক, তো আমি এই জায়গায় হচ্ছে হাফ, তো আমি যেটা করলাম যে আমি এখানে এইটুক একটা মিরর নিলাম। সো আমি দেখো কেন ফুল বডির ইমেজ দেখবো না, কারণ আমার এই যে পায়ের থেকে যে লাইটগুলো আসতেছে সেটা এখানে ইনসিডেন্ট হয়ে কোন দিকে চলে যাবে? এদিকে চলে যাবে না? ওটা কি আমার চোখে আসবে? আর সো আমি কি ওইটা দেখবো না? আর বাট হয়তো উপরের কোনো একটা পয়েন্ট থেকে লাইট রেটা আমার চোখে আসবে, বাট আমি যদি ঠিক হাফ লেন্থের নেই, দেখো, সো এখান থেকে যে লাইট রেটা আসবে সেটা এই সেম অ্যাঙ্গেল করে এদিকে চলে যাবে, রাইট? সো ওইটা আমার চোখে আসবে। সো আমি আমার ফুল বডির ইমেজ দেখার জন্য আমার অ্যাকচুয়ালি হাফ লেন্থের একটা মিররই দরকার। তো তুমি যদি কখনো দেখো কেউ বড় মিরর লাগাইছে, তো ওইটা অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ সে যদি পুরো বডি দেখতে চায় তাহলে হচ্ছে জাস্ট হাফ লেন্থ লাগাইলেই ইনাফ। ওকে ওকে সো এটা এমসিকিউতে আসে যে ফুল বডির ইমেজ দেখার জন্য কত লেন্থের মিরর লাগবে? অ্যাটলিস্ট হাফ অফ দি হাইট, ঠিক আছে? এটা হচ্ছে থিওরি। এখন এইখানে ফার্স্টে হচ্ছে ওই লাইটের ব্যাপারে কিছু জিনিসপত্র আছে, তো আমরা ওইগুলো একটু দেখি। আচ্ছা, লাইট অ্যাকচুয়ালি কি? ওয়ান টাইপ অফ ওয়েভ, তাই না? এটা হচ্ছে এরকম একটা ওয়েভ, আমরা ওয়েভ পড়ছি না চ্যাপ্টার 7-এ ফিজিক্সে?
এরকম দেখছি না যে একটা ওয়েভ হচ্ছে এরকম, মানে একটা মিডিয়ামের যত পার্টিকেল আছে তারা আপ ডাউন করলে ওইটাই কি একটা ওয়েভ। তো লাইট হচ্ছে এরকম একটা ওয়েভ, ও একটা দুইটা ওয়েভের একটা কম্বাইন্ড প্রপাগেশন, দ্যাট ইজ এরকম দুইটা ওয়েভ মিলে হচ্ছে একটা লাইট হয়। আমি এখানে দেখাইতে পারবো এটা। একটু ওয়েট দাঁড়াও। একটু ওয়েট। আচ্ছা, সো লাইট হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, আমরা এই যে যত লাইট দেখি, লাইট অ্যাকচুয়ালি এরকম দুইটা ওয়েভের একটা কম্বাইন্ড ভার্সন, ঠিক আছে? এটা যদি আমি একটু প্লে করে দেখাই, এরকম যে এই একটা ওয়েভ সামনে যাচ্ছে আর একটা ওয়েভ এই যে সাইডে হচ্ছে, এই যে দেখো একটা এরকম আর একটা হচ্ছে আপ ডাউন। তো এই যে আমরা যে লাইট দেখতেছি এটা অ্যাকচুয়ালি এইভাবেই আসতেছে, বুঝা গেছে? সো লাইট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়েভ, তো তার হচ্ছে ওয়েভের সব প্রপার্টি আছে। এখন এইখানে ওইগুলোর ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, আমরা ওইগুলো একটু ব্রিফলি ডিসকাস করবো এখন। আচ্ছা, সো লাইট হচ্ছে বেসিক্যালি একটা ওয়েভ, ওকে, বাট দুইটা ওয়েভের একটা কম্বাইন্ড ভার্সন। সো লাইটের একটা ওয়েভের কি থাকে, ফ্রিকোয়েন্সি থাকে আর একটা ওয়েভলেংথ থাকে, তাই না? একটা ওয়েভের ওয়েভলেংথ বলতে কি বোঝায়? এইটুক, এটাকে আমরা কি বলি? লাইটের ওয়েভলেংথ। ওকে, সো একটা লাইট ওয়েভের ওয়েভলেংথ যত বেশি তার এনার্জি তত কম। যেমন এটা ওয়েভলেংথ, মানে এটার থেকে যদি আমি ধরো ছোট ওয়েভলেংথের আরেকটা লাইট নিই, সেটার এনার্জি কি হবে? কম হবে। আর সরি, এনার্জি বেশি হবে, আর এটার এনার্জি কি হবে? কম। সো একটা ফর্মুলা আছে এরকম, ইজ ইকুয়াল টু hc/λ। সি হচ্ছে লাইটের স্পিড, এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34, আর ল্যামডা হচ্ছে কি? ওয়েভলেংথ। ওকে, সো লাইটের ওয়েভলেংথ যত বাড়বে ওইটার এনার্জি তত কমবে। সো এরকম ওয়েভলেংথের উপর বেসিস করে তোমার লাইটকে অনেক ক্লাসিফিকেশনে ফেলা হয়। যেমন এই যে আমরা ওয়াইফাই ইউজ করতেছি, এটা ওয়ান টাইপ অফ লাইট, বাট আমরা এটা চোখে দেখি না। তারপর আমরা যে ওভেনে মাইক্রোওয়েভ ইউজ করতেছি, এটা ওয়ান টাইপ অফ লাইট, ঠিক আছে? আমরা যে রিমোট দিয়ে ওই যে টিভি কন্ট্রোল করতেছি, ওইটা হচ্ছে আইআর রে, ইনফ্রারেড লাইট, ঠিক আছে? তারপর ইউভি লাইট রে আছে, মাইক্রোওয়েভ আছে, ওয়াইফাই আছে, এরকম অ্যাকচুয়ালি অনেক টাইপের লাইট আছে। আর সবচেয়ে কমনটা হচ্ছে ভিজিবল লাইট, যেটা আমরা চোখে দেখি। সো একটা লাইট কখন ভিজিবল সেটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 380 ন্যানোমিটার থেকে যদি 780 ন্যানোমিটারের মধ্যে কোনো একটা লাইটের ওয়েভলেংথ হয়, আমরা তখনই ওইটাকে দেখতে পারি, আদারওয়াইজ আমাদের চোখে ওইটা ধরা পড়ে না। এর জন্য আমরা যখন রিমোট দিয়ে প্রেস করি, আমরা কিন্তু ওই লাইটটা আর দেখি না, তাই না? যেমন আমি যদি ধরো এইটা দিয়ে দেখাই, এখানে যেমন ধরো আমি এই যে প্রেস করলাম, আচ্ছা এটা আবার লাইট রে দিয়ে কাজ করে, এটা ব্লুটুথে। নর্মাল যে রিমোটগুলো থাকে ওইগুলো হচ্ছে লাইট রে বের হয়, ওটা তুমি কখনো দেখছো খালি চোখে? ওইটা দেখার ওয়ে হচ্ছে তুমি তোমার মোবাইলের ক্যামেরা দিয়ে দেখতে পারবা। ধরো তোমার ওই রিমোটটা নিয়ে ওইটার সামনে এরকম ক্যামেরা ধরবা, দেন প্রেস করবা, দেখবা ওই লাইটটা দেখা যায়, ঠিক আছে? মানে আমাদের চোখ হচ্ছে ইনফ্রারেড লাইট দেখতে পারে না, বাট অন্যান্য ডিভাইস আবার এটাকে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে ওইগুলোর ব্যাপারে ডিসকাশন আছে যে এই যে লাইটগুলো দেখো, একদম সবচেয়ে কম ওয়েভলেংথ কাদের? গামা রে। সো ওদের এনার্জি কি সবচেয়ে বেশি না? যার ওয়েভলেংথ যত কম সে তত বেশি এনার্জির। তো গামা রে যদি তোমার গায়ের উপর পড়ে তো এটা কিন্তু হার্মফুল, তাই না? তোমার স্কিন বার্নড হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে এক্স রে। এক্স রে হচ্ছে এটার ওয়েভলেংথ তত 10⁻⁻10। এক্স রে করাইছো কেউ কখনো? এক্স রে করানোর সময় দেখছো না আস্তে আস্তে স্কিনটা গরম হয়ে যায়, দেখছো এটা কখনো? আচ্ছা, সো ওই এক্স রের ওই যে ওয়েভলেংথ কম দেখে এটা এনার্জি অনেক বেশি, সো এটা বেশিক্ষণের জন্য এক্স রে কখনো করতে হয় না, খুব লিমিটেড টাইমের মধ্যে। তারপর হচ্ছে আলট্রাভায়োলেট রে, এটা হচ্ছে সানলাইটের মধ্যে থাকে। তারপর হচ্ছে এই যে ভিজিবল লাইট, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। আর এখানে কালারগুলো হচ্ছে এরকম, আমরা যে ভিবগিওর শিখছি না, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। সো যত ওয়েভলেংথ কম সেটা হচ্ছে এই ভায়োলেট টাইপের, আর ওয়েভলেংথ যত বাড়বে আস্তে আস্তে এটা রেডের দিকে যাবে। সো এখানে ওই যে
তুমি একটা রেইনবো টাইপ দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে এখানে হচ্ছে ভায়োলেট, আস্তে আস্তে এটা রেডের দিকে যাচ্ছে। দেন এরপর হচ্ছে ইনফ্রারেড। সো ইনফ্রারেড দেখো ভিজিবল লাইটের থেকেও কম এনার্জি। সো ইনফ্রারেডের অ্যাকচুয়ালি কোনো ক্ষতি নাই, তুমি যদি তোমার রিমোট নিয়ে চোখের সামনে ধরে রাখো ওইটাই কোনো সমস্যা হবে না, কারণ ওইটা ভিজিবল লাইট থেকেও কম এনার্জি, ঠিক আছে। তারপর হচ্ছে মাইক্রোওয়েভ। এখন মাইক্রোওয়েভের ব্যাপারটা হচ্ছে মাইক্রোওয়েভের এনার্জি কিন্তু তোমার এখানে ওয়েভলেংথ অনেক বেশি, মাইক্রোওয়েভের এনার্জি কিন্তু কম। স্টিল আমরা কেন ওভেনে মাইক্রোওয়েভ ইউজ করি বলতে পারবা? আচ্ছা, এইটার রিজন হচ্ছে কি, আমি এক্সরে দিয়েও কুকিং করতে পারবো, ঠিক আছে, ভিজিবল লাইট দিয়েও করতে পারবো। অনেক দোকানে দেখছো না, ওই যে বাল্ব লাগায় রাখে গরম রাখার জন্য, ওই সিঙ্গারা টিঙ্গারা গরম রাখার জন্য, ওইটাও কাজ করে। বাট মাইক্রোওয়েভটার সুবিধা হচ্ছে কি, মাইক্রোওয়েভের এই যে ওয়েভলেংথটা, এই ওয়েভলেংথটা হচ্ছে একটা অবজেক্টের ভিতরে ঢুকে ওইটা ওইখানে থেকে যেতে পারে। বাট আমি যদি এর থেকে কম ওয়েভলেংথের লাইট ইউজ করি, ওইটা দেখা যায় ওকে পাস করে চলে যায়, বুঝা গেছে? কারণ ওয়েভলেংথ যত কম, সে দুইটা অ্যাটমের মাঝখান দিয়ে তত ইজিলি চলে যেতে পারবে। আর ওয়েভলেংথ যত বেশি, সে দুইটা অ্যাটমের মধ্যে দিয়ে যার সময় বাড়ি খাবে, তাই না? সো এইটা হচ্ছে রিজন কেন আমি মাইক্রোওয়েভ ইউজ করি। মাইক্রোওয়েভ দিলে ও হচ্ছে মানে হিটটা ভিতরে থেকে যায়, ওকে। আর সবচেয়ে কম এনার্জি হচ্ছে রেডিও ওয়েভ। তোমার গায়ের মধ্যে থেকে প্রত্যেক সেকেন্ডে অনেক রেডিও ওয়েভ পাস হচ্ছে, তুমি টেরও পাচ্ছ না, অ্যান্ড তোমার জন্য এটা ক্ষতিও না। যত মোবাইল নেটওয়ার্ক আছে, এই যে ওয়াইফাই, রেডিও কমিউনিকেশন, সবই এই রেডিও ওয়েভ দিয়ে হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড এটা একদমই হার্মফুল না, ওকে। এর জন্য যতই নেটওয়ার্ক থাকুক তোমার আশেপাশে, এটা তোমার জন্য প্রবলেম না, ঠিক আছে। আচ্ছা, সো এখানে তোমার কি কি মনে রাখতে হবে, তুমি এক্সের এই ওয়েভলেংথটা একটু মনে রাখবা, 10⁻⁻10, আর এই ভিজিবল লাইটের রেঞ্জটা মনে রাখবা। তোমাদের বইতে এটা 400 থেকে 700 দিছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 380 থেকে 780, বাট তোমরা এটাকে 400 থেকে 700ই মনে রাখো। এটার ইউনিট কি, ন্যানোমিটার। সো এখানে এগুলো লেখা আছে, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে ওই যে দুইটা ওয়েভ দেখাইলাম না, একটা হচ্ছে ইলেকট্রো ওয়েভ আর একটা হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ। মানে একটা হচ্ছে আমরা যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়তেছি, ওইখানে দেখছে না ইলেকট্রিক ফিল্ড। সো এই ইলেকট্রিক ফিল্ডটা যখন জাম্প করে, মানে মানে ডিক্রিজ হয় ইনক্রিজ হয়, তখন ওইটা হচ্ছে ইলেকট্রিক ওয়েভ হয়। আর আমরা এই কারেন্টের পরে আরেকটা চ্যাপ্টার পড়বো ম্যাগনেট। ম্যাগনেটিক ফিল্ড বলতে একটা জিনিস আছে, সেটাও যদি আপ ডাউন করে, এই দুইটা যদি একসাথে হয় তখনই লাইট প্রডিউস হয়, ঠিক আছে। আচ্ছা, সো এখানে লেখছে যে প্রত্যেকটা ওয়েভের ওয়েভলেংথ আছে, এগুলো তো আমরা জানি। অ্যান্ড এখানে আরও লেখা আছে যে যত ওয়েভলেংথ কম তত তোমার এনার্জি বেশি। তার মানে ভিজিবল লাইটের মধ্যে সবচেয়ে এনার্জি বেশি কার, ভায়োলেটের। আর সবচেয়ে এনার্জি কম কার, রেড। ভায়োলেট কালার তোমার চোখের জন্য একটু বেশি হার্মফুল, ঠিক আছে, রেড থেকে। আচ্ছা, সো এখানে এগুলো লিখছে। আর এখানে লিখছে যে মানে হিউম্যান আই হচ্ছে এই এর মধ্যে দেখতে পারে, অন্যান্য অ্যানিমাল আবার অন্য রেঞ্জের লাইট দেখতে পারে, ঠিক আছে। যেমন এখানে যে ইনসেক্টের কথা বলছে, যারা ওই আমাদের যে ভিটগিয়ারের রেঞ্জটা 400 থেকে 700, ওইটার বাইরেও লাইটগুলো দেখে। আর এখানে ওই যে এক্সরের কথা বলছে, মাইক্রোওয়েভের কথা বলছে, রেডিওর কথা বলছে, পুরো তো দেখাইলামই। আর ওই যে রিফ্লেকশনের ব্যাপারে যেটা বললাম, ফার্স্ট মিডিয়াম থেকে এই যে ইনসিডেন্ট হচ্ছে কিছুটা অ্যাবজর্বড হয়, কিছুটা হচ্ছে রিফ্লেক্টেড হয়, আর বাকিটুক রিফ্লেক্টেড হয়, ঠিক আছে। আর আচ্ছা, রিফ্লেকশন কেন হয়, মানে লাইটটা বাউন্স করে চলে গেল কেন, এটা বলতে পারবা? কারণ লাইট হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েভ, তাই না? সো তুমি চিন্তা করো যে একটা ওশানে যদি এরকম একটা ওয়েভ থাকে, আর এখানে যদি একটা ওয়াল থাকে, তখন ওই ওয়েভটা এখানে এসে কি বাড়ি খাবে না? বাড়ি খেয়ে আবার উল্টা দিকে চলে যাবে না? তো এখানেও সেম, যে এখানে একটা কলিশন হয়, এই লাইটটা এখানে এসে কলিশন হওয়ার কারণে এটা আবার রিফ্লেক্টেড হয়ে চলে আসে। আর যাদের কলিশন হয় না, তারা একটু বাঁকায় এদিকে চলে যায়, বুঝে গেছে? লাইট হচ্ছে সবচেয়ে উইয়ার্ড জিনিস, কারণ লাইট আমরা এখন বলছি এটা হচ্ছে ওয়েভ, আবার কিছু এক্সপেরিমেন্ট সাজেস্ট করে লাইট হচ্ছে পার্টিকেল, ঠিক আছে। বাট লাইট যদি পার্টিকেলই হয়, তাহলে আমরা এটা ফিল করি না কেন? তো লাইট হচ্ছে এমন একটা পার্টিকেল যার ম্যাস 0, ঠিক আছে। লাইটের স্পিড হচ্ছে ইউনিভার্সে হাইয়েস্ট, লাইটের ম্যাস হচ্ছে ইউনিভার্সে লোয়েস্ট 0। লাইট হচ্ছে একাধারে ওয়েভ, আর লাইটের জন্য পুরো ইউনিভার্সের লেংথ হচ্ছে 0। মানে ধরো আমাদের ইউনিভার্স হচ্ছে 13 বিলিয়ন লাইট ইয়ার্স লং, আরও বেশি আর কি, অবজারভেবল ইউনিভার্স হচ্ছে 13 বিলিয়ন লাইট ইয়ার্স। তো ধরো এই হচ্ছে ইউনিভার্স,
লাইটের এইখান থেকে এইখানে যে যাবে, আমি দেখবো যে লাইটটা এইখান থেকে এখানে যাইতে 13 বিলিয়ন ইয়ার লাগাইছে। লাইটের কাছে মনে হবে ওর কোনো টাইমই পাস হয়নি, 0 টাইম লাগছে। আর লাইটের কাছে মনে হবে পুরো ইউনিভার্স একটা পয়েন্ট, বুঝতে পারছো? তুমি যদি লাইটকে যা জিজ্ঞেস করো এখন তুমি কত ডিস্টেন্স ক্রস করলা, ও বলবে আমি যেখানে ছিলাম ওইখানেই আছি, আমার জন্য এই ডিস্টেন্সটা ক্রসড হয়নি, ঠিক আছে? লাইট হচ্ছে এর জন্য সবচেয়ে উইয়ার্ড। আর আরও যেটা বললাম, লাইট হচ্ছে পার্টিকেলের মতো। আবার লাইট হচ্ছে একটা ইলেকট্রনকে ধাক্কাও দিতে পারে। মানে তোমার কাছে যদি এরকম একটা ইলেকট্রন থাকে আর তুমি যদি এখানে একটা লাইট, লেজার লাইট মারো, ইলেকট্রনটা দেখবা যে একটু ধাক্কা খেয়ে একদিকে চলে গেছে, বুঝা গেছে? হ্যাঁ, ম্যাচ নাই, স্টিল ও কলিশন করতে পারে। ও ম্যাচ নাই বাট ওর মোমেন্টাম আছে, এইটা আরও উইয়ার্ড। এই কলেজে উঠলে শিখবা আর কি। মোমেন্টামের ডেফিনেশন কি? ম্যাস ইনটু ভেলোসিটি না? লাইটের ম্যাচ নাই বাট লাইটের মোমেন্টাম আছে, এটা বেরও করা যায়, ঠিক আছে? আর লাইটের আরও কিছু, মানে এই যে ইন্টারেস্টিং একটা প্রপার্টি যে লাইট হচ্ছে ইলেকট্রনকে ধাক্কা দিতে পারে, এইটার উপর বেস করে কিন্তু সোলার প্যানেল বানানো। এই যে লাইট, মানে সানলাইট কেন ইলেকট্রিসিটি জেনারেট করে, ওই প্যানেলটার উপর যে ইলেকট্রনগুলো থাকে ওই লাইট এসে ওদেরকে ধাক্কা দিয়ে একটা ফ্লো ক্রিয়েট করে, তো ওইটাই আমরা কারেন্ট হিসেবে পাই। ওইটার জন্য আইনস্টাইন আবার নোবেল প্রাইজ পাইছে, ফটো ইলেকট্রিক কারেন্ট বলে এটা। আচ্ছা, সো এখন এখানে যে লাইট যে ওয়েভ, ওইটার ব্যাপারে কিছু জিনিসপত্র বলা আছে। লাইটের স্পিড জানি আমরা সবাই, লাইটের স্পিড কত বলতে পারবা? 299792458 এত মিটার পার সেকেন্ড। ওই যে চ্যাপ্টার 1-এ ছিল প্রবাবলি তোমাদের, বা এটাকে আমরা শর্টলি কি বলি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেট করে বলি। বাট লাইটের স্পিড এক্স্যাক্টলি এইটাই, 1 মিটার পার সেকেন্ডও বেশিও না কমও না। এটা অনেক এক্সপেরিমেন্ট দিয়ে ভেরিফাই করা। লাইটের স্পিড কেন খুব মিস্টেরিয়াস? ফার্স্ট অফ অল, তুমি এটা 10% ভেলোসিটি অ্যাচিভ করতে পারবে না জীবনেও। তুমি সারা জীবনে যদি ভেলোসিটি বাড়াও, এটার থেকে স্পিড বাড়ানো সম্ভব না, ঠিক আছে? এটার ধারে কাছেও যাওয়া সম্ভব না, 10%ও পারবে না। আর তুমি যদি লাইটের স্পিডের থেকে বেশি স্পিডে যাইতে পারতা, তখন উইয়ার্ড ঘটনা ঘটতো। সেটা হচ্ছে তুমি তখন টাইম ট্রাভেল করে পাস্টে যেতে পারতা। এটা হচ্ছে সবচেয়ে উইয়ার্ড অ্যাসপেক্ট। মানে তোমার কাছে যদি একটা রকেট থাকে, আর সেই রকেটটায় যদি তুমি ধরো লাইটের স্পিডের চেয়েও বেশি স্পিডে যাচ্ছ, ধরো লাইটের ডাবল স্পিডে যাচ্ছ, তখন কি হবে দেখো, তুমি লাইটের আগে চলে গেছো, তাই না? এখন তুমি যদি ওই রকেটের উপর বসা অবস্থায় পিছনে তাকাও, তোমার রকেটের ইমেজটা কিন্তু এখনো তোমার কাছে আসে নাই। তুমি দেখবা কি তুমি আবার পিছন থেকে আসতেছো, তাই না? সো এর জন্য এটা অ্যাকচুয়ালি কখনোই সম্ভব না। লাইটের স্পিড আমি কখনো ক্রসও করতে পারবো না। লাইটের স্পিড যদি আমি ক্রস করি, তাহলে ইউনিভার্স আমার কাছে 0 হয়ে যাবে, টাইম আমার কাছে 0 হয়ে যাবে, আর সব কিছুর ম্যাথ হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? তো এর জন্য লাইটের স্পিড হচ্ছে খুবই উইয়ার্ড একটা জিনিস। আর বাট শোনো, থিওরিটিক্যালি মানে এই যে টাইম মেশিন কখনো বানানো পসিবল কিনা, তো টাইম মেশিন বানানো পসিবল, বাট তুমি ওইটা ইউজ করে শুধু ফিউচারে যেতে পারবা, বাট তুমি পাস্টে যেতে পারবা না, ঠিক আছে? পাস্টে গেলে কিছু প্যারাডক্সিক্যাল ঘটনা ঘটে। যেমন আমি যদি পাস্টে যেতে পারতাম, গিয়ে যদি আমি নিজেকে খুন করে আসি, তখন কি হবে? এটা কি কোনো অ্যান্সার দেওয়া যাবে? না। সো এটা একটা প্যারাডক্সিক্যাল কোশ্চেন, তাই না? সো এর জন্য পাস্টে কখনো যাওয়া পসিবল না। আর ওই যে লাইটের স্পিড থেকে তাও বেশি পারবো না। সো না, ফিউচারে গিয়ে তুমি ফিউচারে চলে যাও, মানে তুমি নিজে ফিউচারে যাবা, ঠিক আছে? আচ্ছা দেখো, বাট ফিউচারে যাওয়া পসিবল, থিওরিটিক্যালি এটা পসিবল, ফিজিক্সের ল এটা অ্যালাউ করে। সেটা কিভাবে? তুমি যদি ধরো, একটা ক্যালকুলেটর লাগবে, দেখো ঠিক আছে। আচ্ছা, ফিউচারে যাওয়ার এক্সাম্পলটা বলি। ধরো তুমি একটা রকেটে করে লাইটের স্পিডের খুব কাছাকাছি স্পিডে গেলা, 0.99 সি, মানে অলমোস্ট সি এর সমান, বাট সি এর সমান না, 0.99 ইন্টু এটা। তখন তুমি যদি ধরো আউটার স্পেসে 5 ইয়ার্স ঘুরে আসো, তুমি পৃথিবীতে এসে দেখবা এখানে 35 ইয়ার্স ক্রস হয়ে গেছে। তো তুমি ফিউচারে চলে আসলো না? তুমি এসে দেখবা ধরো তোমার যদি একটা টুইন ব্রাদার বা সিস্টার থাকে, ধরো তুমি ওইখানে গেলা, 5 ইয়ার্স পরে এসে দেখবা ও বুড়া হয়ে গেছে, তুমি ইয়াং রয়ে গেছো। তো এইটাকে বলে টুইন প্যারাডক্স। ওকে, এটা ফিজিক্স অ্যালাউ করে, এটা পসিবল। হ্যাঁ, আমি পাস্টে আর যেতে পারবো না। তুমি জাস্ট ফিউচারে যেতে পারবা, বাট ওইখান থেকে ব্যাক করতে পারবা না, ঠিক আছে? মানে টাইম হচ্ছে এক ডিরেকশনে ফ্লো হয়, টাইম স্লো হয়, ফাস্ট হয়, বাট
টাইম কখনোই তোমার রিভার্স ডিরেকশনে আসে না আর কি। টাইম রিভার্স ডিরেকশনে আসার একটা থিওরি আছে, এটা এনট্রপি থিওরি বলে। হ্যাঁ, এটাই বললাম, স্পেসে যাওয়ার কথাই তো বলতেছি। ইভেন যারা স্যাটেলাইটে যায় বা ধরো স্পেস ট্রাভেলে যায়, ওদের ঘড়ি পৃথিবীর ঘড়ির সাথে 2 থেকে 3 সেকেন্ডের একটা গ্যাপ ক্রিয়েট হয়। দেখা যায় ওরা একটু মানে 2 সেকেন্ড ফিউচারে চলে আসছে আর কি। ঠিক আছে, আচ্ছা। সো এই যে লাইটের স্পিড, এটা খুবই মিস্টেরিয়াস, আর এটা হচ্ছে ইউনিভার্সের হাইয়েস্ট স্পিড লিমিট। এর থেকে বেশি স্পিডে কেউই যেতে পারবে না যদি তার ম্যাচ থাকে। আর সে যদি ধরো জিন ফেরেস্তা হয় তখন সে আরও জোরে যেতে পারবে। বাট সে যদি অবজেক্ট হয়, ফিজিক্যাল কিছু হয়, তখন সে কখনোই এর থেকে বেশি স্পিডে যেতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। এখানে ওই ল অফ রিফ্লেকশনটাই বলছে, আমরা যেটা একটু আগে পড়লাম, এই দুইটা ল, আই ইজ ইকুয়াল টু আর। ওরা ওইটাকে থিটা আই আর থিটা আর লিখছে, আমি আই আর আর দিয়ে লিখে দিয়েছি। আচ্ছা, এবার আসি যে আমরা কোনো একটা জিনিসের কালার কিভাবে দেখি। সো এই কালারের আইডিয়াটা হচ্ছে, ধরো এখানে একটা ফ্লাওয়ার আছে এরকম। সো আমরা এইটার কালার এরকম গ্রিন আর রেড দেখতেছি কেন? সেটার রিজন হচ্ছে এইটার উপরে এই যে হোয়াইট কালারের যে লাইটগুলো পড়তেছে, সেইখান থেকে এই রেড আর গ্রিন ছাড়া সবাই অ্যাবজর্বড হচ্ছে আর বাকিগুলো রিফ্লেক্টেড হচ্ছে। আমি এর জন্য তোমার লাইটটা দেখতেছি। আগেকার মানুষ ভাবতো যে আমরা একটা জিনিসের কালার দেখি কারণ ওই অবজেক্টটা লাইট বের করে দেয়, মানে লাইট। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি তা না। এটা হচ্ছে আমরা একটা অবজেক্টের উপর যখন লাইট দিই, ওইখান থেকে কিছুটা রিফ্লেক্টেড হয়, আমি ওইভাবে কালারটা দেখি। এখন ধরো তুমি যদি তোমার এই যে চশমা আছে, এইটাকে যদি তুমি এরকম নীল কালার করে ফেলো গ্লাসটা, তখন কিন্তু তুমি সব কিছু অন্য কালারে দেখবা। কারণ তখন এইখান থেকে যেই লাইটগুলো ব্যাক করে আসবে, সেইগুলো আবার এই কালারের গ্লাসের জন্য অন্যভাবে অ্যাবজর্বড হবে, আর বাকিটুক ট্রান্সমিটেড হবে, তুমি অন্য কালার দেখবা আর কি। সো যে কোনো জিনিসের কালার দেখার মেইন প্রিন্সিপাল হচ্ছে, এখানে হোয়াইট লাইট এসে পড়বে, মানে এই হচ্ছে হোয়াইট লাইট। হোয়াইট লাইট হচ্ছে সবার মিক্সচার, এইখানে সব কালার অ্যাবজর্বড হবে আর বাকিগুলো রিফ্লেক্টেড হবে। যেই সব জিনিস আমরা ব্ল্যাক দেখি, সেইগুলোতে কি হচ্ছে, সব কালার এখানে অ্যাবজর্বড হয়ে গেছে। আবার যেসব জিনিসের কালার হোয়াইট, তার হচ্ছে সবগুলা কালারকে রিফ্লেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো সানলাইট হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াইট লাইট, মানে ও হচ্ছে সবার মিক্সচার। আমরা এটা ওই যে রিফ্লেকশনে পড়ছি না, যে এটাকে যদি আমি আবার একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করাই, ওটা আবার একটা স্পেকট্রামে ডিভাইডেড হয়। ঠিক আছে, সো এই জিনিসগুলো এখানে বলা আছে যে সব কালার এখানে অ্যাবজর্ব হচ্ছে, জাস্ট ওই দুইটা রিফ্লেক্টেড হচ্ছে, আমি ওই দুইটাকেই দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে রিফ্লেকশন ফ্রম স্মুথ অ্যান্ড রাফ প্লেনস। সো একটা মিরর যদি একদম স্মুথ হয়, তখন এইখানে রিফ্লেকশনের যে লগুলা, সেগুলো পারফেক্টলি ফলো হয়। যেমন আই ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে। তারপর এখানেও আই ইজ ইকুয়াল টু আর, এই জায়গাতেও আই ইজ ইকুয়াল টু আর। বাট একটা তোমার মিডিয়াম বা একটা সারফেস যদি খুব এরকম রাফ হয়, তখন লাইটটা কিন্তু ওই লটার ফলো করবে না। সো তুমি একটা কাঁচকে যদি ঘষো কোনো রাফ কিছু দিয়ে, তখন ওইটা কিন্তু রাফ সারফেসে কনভার্ট হয়। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি কোনো সারফেসই কিন্তু একদম পারফেক্টলি স্মুথ না, তাই না? তুমি যদি এইটাকে ধরো মাইক্রোস্কোপ দিয়ে দেখো, এরকম একটা ধরো সারফেস আছে, তুমি এটাকে একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছো, তখন তুমি দেখবা এখানে অ্যাকচুয়ালি এরকম উঁচা নিচা আছে, কারণ কোনো কিছুতে একদম পারফেক্ট বানানো সম্ভব না। আচ্ছা, এরপর হচ্ছে যে মিররের আইডিয়া, ফ্ল্যাট মিরর। এই চ্যাপ্টারে আমরা মেইনলি হচ্ছে কনকেভ আর কনভেক্স মিরর নিয়ে পড়ি, বাট এখানে এটা হচ্ছে ফ্ল্যাট মিরর। সো ফ্ল্যাট মিরর হচ্ছে আমরা ইউজুয়ালি যেই মিররগুলো ইউজ করি। সো ফ্ল্যাট মিররে এই যে এখান থেকে লাইট ইনসিডেন্ট হচ্ছে অ্যান্ড রিফ্লেক্টেড হয়ে এদিকে চলে যাচ্ছে, আবার এখান থেকে আরেকটা লাইট ট্রে এদিকে যাচ্ছে, দেন রিফ্লেক্টেড হয়ে এদিকে চলে যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই যে লাইট ট্রেগুলো রিফ্লেক্টেড হয়ে আসতেছে, আমি এইগুলোকে দেখবো কোথায়? সো এইখানে যদি এরকম একটা মিরর থাকে, ধরো এই একটা মিরর, হচ্ছে একটা মিরর। সো এখানে এই একটা লাইট ট্রে ইনসিডেন্ট হইলো, অ্যান্ড দেন ওইটা রিফ্লেক্টেড হয়ে এদিকে আসলো। ঠিক আছে, আমি এইখান দিয়ে তাকায় আছি, সো এইখান দিয়ে তাকায় আছি,
আমি এই অবজেক্টটাকে কোথায় দেখবো জানো? আমার চোখ কি করবে, এটাকে সেন্স করবে যে এটা পিছনে কত দূর, মানে সেম ডিস্টেন্সটা পিছনে কত দূর, কোথায় গিয়ে মানে শেষ হয়, মানে এখানে যত লেংথ এই সেম লেংথটা এদিকে কোথায় আছে। অ্যান্ড আমি এই অবজেক্টটা, মানে এখানে যদি ধরো একটা এ অবজেক্ট থাকে, আমি ওই অবজেক্টটার ইমেজ দেখবো এখানে। আচ্ছা, এই ইমেজটা কি রিয়েল নাকি ভার্চুয়াল? ভার্চুয়াল, কারণ লাইট রেটা কিন্তু আসলে কোথাও কনভার্টস করে নাই, সো এটা একটা ভার্চুয়াল ইমেজ। তুমি যদি একটা মিররের সামনে দাঁড়াও, তুমি কি ঠিক তত পিছনে নিজেকে দেখো না? এটা কেন? কারণ এইখান থেকে লাইট রে যাচ্ছে, সেগুলো আবার তোমার চোখে ব্যাক করতেছে, অ্যান্ড তোমার চোখ ওইটাকে সেন্স করে আবার পিছনে নিয়ে যায়, মানে যাতে তোমার কাছে পুরো জিনিসটা রিয়েল লাগে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কোশ্চেন করি, এটা রিফ্লেকশনের কোশ্চেন না। ধরো এখানে একটা রিভার টাইপের আছে, ঠিক আছে, আর এই জায়গায় একটা, মানে এখানে ধরো একটা ক্ষেত আছে, আর এইখানে একটা ফার্মার আছে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্মার, এটা হচ্ছে তার ফিল্ড। এখন এই ফার্মারটা চায় এই রিভার থেকে ওয়াটার তুলে নিয়ে তার ফিল্ডে ঢালবে আর কি। সো সে কোন জায়গা থেকে পানি নিলে তার টোটাল ডিস্টেন্সটা লিস্ট হবে বলো তো? এটা করেছিলাম, বলতে পারবা? একটু খাতায় এঁকে ট্রাই করে দেখো। মানে ধরো সে এইখান থেকে পানি নিল, তখন সে এতখানি গেছে, আবার ধরো সে এইখান থেকে পানি নিল, কখন ডিস্টেন্সটা লিস্ট হবে? না, ঠিক মাঝখানে কি হবে দেখো, মানে ঠিক মাঝখানে বলতে কি এইটা মিডল জায়গাটা বলতেছো? না, ওইটা ঠিক লিস্ট হবে না। ধরো আমি যদি দেখাই, আমি ওইটা থেকে কম ডিস্টেন্সে যাইতে পারবো, ঠিক আছে? আমি এটার ইয়াটা বলি, অ্যাপ্রোচটা বলি। তুমি কি করবা, এই যে ফিল্ডটা আছে না, ওর ইমেজটা কোথায় ক্রিয়েট হবে চিন্তা করে দেখো তো, এইখানে না? এটা যদি একটা মিরর চিন্তা করো, তো এই দুইটাকে এখন কানেক্ট করে দাও। সো এই জায়গা থেকে পানি নিলে ডিস্টেন্সটা লিস্ট হবে। কারণ দেখো, তুমি যদি এইটার এই যে ঠিক রিফ্লেকশনের জায়গাটা কানেক্ট করে দাও, তখন এটা পুরোটা একটা স্ট্রেট লাইন হয়। বাট তুমি যদি অন্য কোনো পয়েন্ট থেকে নাও, তখন এইটা তখন মানে তখন জিনিসটা হচ্ছে এরকম, তাই না? তখন কি এটা স্ট্রেট লাইন হলো এই দুইটা মিলে? মাঝখানে একটা বাঁকা ইয়া চলে আসছে না? সো দুইটা পয়েন্টের মধ্যে লিস্ট ডিস্টেন্স কখন হয়? যখন একটা স্ট্রেট লাইন আঁকা হয়, তাই না? সো এইটা হচ্ছে লিস্ট ডিস্টেন্স। দ্যাট ইজ তুমি ওই ফিল্ডটার একটা রিফ্লেকশন নিবা, ধরো এই হচ্ছে ফিল্ড, ওইটার ঠিক এই পাশে একটা রিফ্লেকশন নিবা, আর এই হচ্ছে ফার্মার, এই দুইটা কানেক্ট করে দিবা। তাহলে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, এটাই হচ্ছে তোমার ওয়াটার কালেকশনের জায়গা, ঠিক আছে? কারণ ওই জায়গাতেই এটা পুরোটা একটা স্ট্রেট লাইন হয়, আদারওয়াইজ সবসময় এটা তোমার দুইটা লাইনে কনভার্ট হয়ে যায়। সো এখানে ওই যে ইমেজের কথা বলছে, আমরা তো ইমেজ এইমাত্র দেখলাম যে ফ্ল্যাট মিরর হচ্ছে কি ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করে, আর ঠিক সেম ডিস্টেন্সে। বাট কনকেভ মিরর আর কনভেক্স মিরর একটু ডিফারেন্ট ডিস্টেন্সে ইমেজটা ক্রিয়েট করে। যেমন ফ্ল্যাট মিররে তুমি যদি এইখানে একটা অবজেক্ট রাখো, ওর ইমেজটা ঠিক সেম ডিস্টেন্সে এই পাশে ক্রিয়েট হবে, আর এই ইমেজটা কী টাইপের হবে? ভার্চুয়াল। বাট আরও দুইটা টাইপের মিরর আছে, একটা হচ্ছে এই যে কনভেক্স মিরর, এটাকে আমরা বলি কনভেক্স মিরর। আমরা যেমন কনভেক্স লেন্স পড়ছি ওরকম, আর এইটাকে আমরা বলি কনকেভ মিরর। সরি, এইটা কনকেভ আর নিচেরটা কনভেক্স, হচ্ছে কনকেভ মিরর, আর এটা হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিরর হচ্ছে ডেন্টিস্টরা খুব বেশি ইউজ করে, দাঁত বড় করে দেখানোর জন্য। দেখবা যে একটা জিনিস মুখের ভিতরে ঢুকায় তারপর দেখে না, ওইটাতে হচ্ছে একটা কনভেক্স মিরর লাগানো থাকে, ঠিক আছে? আবার গাড়ির যে দুই সাইডে দুইটা গ্লাস, ওইগুলোও কিন্তু এই কনকেভ মিরর, ঠিক আছে? সো এগুলোর অ্যাপ্লিকেশন আছে, বাট তোমাদের এমডি সিলেবাসে প্রবাবলি ওই পর্যন্ত নাই। এইখানে এই জিনিসগুলাই লেখা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ কেউ কখনো ইউজ করছো? ক্যালাইডোস্কোপ খুবই জোস একটা জিনিস। এটা হচ্ছে কি, তিনটা মিরর লাগানো থাকে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মতো করে, আর ভিতরে র্যান্ডমলি কিছু কালারের কয়েকটা মানে ছোট কাগজ রাখা থাকে আর কি, ঠিক আছে?
দেন তুমি যদি ওইটার দিকে তাকায় এটাকে ঘুরাও, তুমি এক এক সময় নতুন নতুন ডিজাইন দেখবা। এটা আমি একবার হাউস বিল্ডিং থেকে কিনছিলাম 15 টাকা দিয়ে। তখন তখন জানতাম না এটার নাম ক্যালাইডোস্কোপ। পরে দেখি যে এটা হওয়ার রিজন আছে, মানে এখানে পারফেক্টলি 3টা মিরর থাকে, তো যেইভাবেই রাখো না কেন ওইটা ওই সিমেট্রির জন্য খুব সুন্দর একটা ডিজাইন মনে হয়, বাট এটা অত ইম্পর্টেন্ট না। আর আমরা যদি ফ্ল্যাট মিররের ইমেজ ফরমেশনটা আরেকবার দেখাই, ধরো এই হচ্ছে একটা মিরর, ঠিক আছে? এখন আমি যদি এইখানে একটা অবজেক্ট রাখি, এখানে একটা ধরো এরকম একটা অবজেক্ট রাখলাম, আর এই হচ্ছে আমার আই, এই হচ্ছে আই। সো এটাকে আমি কোথায় দেখব? ঠিক এই জায়গায়। কেন? কারণ এইখান থেকে এই যে লাইট রে, সেইটা ইনসিডেন্ট হয়ে রিফ্লেক্টেড হয়ে এদিকেই যাবে, আর এইখান থেকে আরেকটা লাইট রে এদিকে এসে রিফ্লেক্টেড হয়ে আমার চোখে আসবে। সো এই দুইটাকে যদি আমি পিছনে এক্সটেন্ড করি, এইখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট আসতেছে না? সো এই জায়গায় আমি ওই অবজেক্টটার হেড দেখব, ঠিক আছে? সিমিলারলি আমি ওর টেইলকেও দেখবো এখানে। এগুলো সবই ইজি লাগবে যদি তুমি রিফ্র্যাকশনটা আগে বুঝো, ঠিক আছে? রিফ্র্যাকশন যারা এখনো দেখো নাই, এমটির পরে দেখে ফেলবা। আর আরেকটা জিনিস আছে পেরিস্কোপ। পেরিস্কোপ কি করে বলো তো? পেরিস্কোপ আমি কি পড়াইছি তোমাদের? রিফ্লেকশনে পড়াইছিলাম প্রবাবলি, তাই না? পেরিস্কোপের ইউজ হচ্ছে যে সাবমেরিন যখন উপরের কিছু দেখতে চাই তখন, বা ধরো তুমি স্টেডিয়ামে খেলা দেখতে গেছো, তোমার সামনে লম্বা কেউ বসে আছে, তখন তুমি পেরিস্কোপ ইউজ করে উপরে লেভেলটা দেখতে পারবে। সেটা কিরকম? এরকম একটা অ্যারেঞ্জমেন্ট। এইখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিরর রাখা থাকে, আর এইখানে আরেকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিরর রাখা থাকে। সো উপর থেকে যে লাইট রেটা আসবে এটা হচ্ছে 45 ডিগ্রি, ওকে? সো ওই লাইট রেটা ঠিক নিচে চলে যাবে, আবার এইখানে ওইটা ইনসিডেন্ট হয়ে ঠিক 45 ডিগ্রিতেই চলে আসবে। সো তুমি এইখানে বসেই উপরের জিনিস দেখতে পারবা। সাবমেরিনের যে পেরিস্কোপগুলো থাকে ওইগুলো আবার লেন্স দিয়ে বানানো, ওইগুলো আরও কমপ্লেক্স, বাট তুমি বাসায় একটা পেরিস্কোপ এভাবে খুব ইজিলি বানাতে পারো। কার্ডবোর্ড আর 2টা মিরর লাগবে জাস্ট, ওটা দিয়ে তুমি উপরের জিনিস দেখতে পারবে। আচ্ছা, সো এখানে আর কিছু নাই। আর ওই যে বললাম হাফ লেংথের মিরর লাগবে। এখানে যে 1.5 মিটার হাইটের একজন আছেন, তো তার ফুল বডি যদি সে দেখতে চায় তখন তার কত লেংথের মিরর লাগবে? 1.5/2, which is 0.75। সো এখানে এই যে লেখছে, ইফ ইউর মাদার অর ফাদার or anyone wants to buy a full length mirror, you may suggest them to buy a half length mirror. That is, পুরোটা কেনা তো ওয়েস্ট, তুমি অতখানি দিয়ে করবা কি? আচ্ছা, এখানে একটা জিওমেট্রিক কোশ্চেন দেওয়া আছে, দেখো যে এইখানে 2টা মিরর এরকম 60 ডিগ্রিতে রাখা আছে। সো রিফ্লেক্টেড রেটা কোন দিকে যাবে? 2টা মিরর হচ্ছে এ আর বি, ঠিক আছে? 2টা মিরর হচ্ছে এ আর বি, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। এখন এ মিররে ধরো 60 ডিগ্রিতে একটা লাইট রে আসছে, তো আমার রিফ্লেক্টেড লাইট রেটা কোন দিকে যাবে? সো এই অ্যাঙ্গেলটা কত হবে? 60, কারণ উই নো ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল হচ্ছে সেম। আচ্ছা, এখন এই মিররে এটা কত অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছে? তো আমার এই মিররটা দেখো, এটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে কত? 30 ডিগ্রি, তাই না? এইটুক হচ্ছে 30। সো এটা যদি 30 হয় আর এটা যদি 60 হয়, তাহলে এইটাই কি 90 ডিগ্রি? তাহলে এটা কি রাইট অ্যাঙ্গেল না? সো এই মিররটায় তাহলে এইটাই কি নর্মাল, তাই না? সো এখানে লাইট রেটা এসে আবার কোন দিকেই চলে যাবে? ওই সেম ডিরেকশনে চলে যাবে, কারণ এখানে ইনসিডেন্ট রেট অ্যাঙ্গেলটা কত বলো তো? ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত? 0, তাই না? কারণ এই হচ্ছে একটা মিরর, এই হচ্ছে তার নর্মাল। এইখানে যদি একটা লাইট রে আসে, সে নর্মালের সাথে কত অ্যাঙ্গেল করছে? 0 ডিগ্রি। সো এই লাইট রেটা আবার এদিকেই চলে আসবে অ্যান্ড আবার এদিকে চলে যাবে। দ্যাট ইজ, তুমি যেইখান দিয়ে ইনসিডেন্ট করছো ওই লাইটটা আবার সেম ডিরেকশনেই রিফ্লেক্টেড হয়ে ব্যাক করবে। সো এখানে ওইটাই লেখছে, ফ্রম জিওমেট্রি ইট ক্যান বি সেড দ্যাট দ্য রে উইল ইনসিডেন্ট অন দ্য পয়েন্ট বি পারপেন্ডিকুলারলি অ্যান্ড রিফ্লেক্ট ইন দি অপোজিট ডিরেকশন, ঠিক আছে? তারপর এখানে আরেকটা আইডিয়া আছে পিন হোল ক্যামেরা। পিন হোল ক্যামেরার আইডিয়া হচ্ছে যে আমরা একটা এরকম কার্ডবোর্ড নিব, আগেকার ক্যামেরাগুলো এইভাবে বানানো হতো, অ্যান্ড ওইটা এরকম একটা কার্ড নিয়ে আমরা এটার ভিতরে একটা স্মল টাইনি হোল বানাবো, ঠিক আছে? জাস্ট একটা পিন দিয়ে একটা পয়েন্ট ওইখানে আমরা ইয়ে করবো। সো এখন যদি এই সামনে একটা অবজেক্ট থাকে,
যেমন ওরা এখানে ক্যান্ডেল ইউজ করছে। সো এইখান থেকে লাইট রে কি এইভাবে পাস করবে না, একদম উপরের জায়গা থেকে, আবার একদম নিচের জায়গা থেকে লাইট রে কি এইভাবে পাস করবে না, ওই পয়েন্টটা দিয়েই। সো এই পাশে যদি তুমি একটা ওয়ালে ওই ইমেজটা দেখো, তাহলে তুমি ওই ক্যান্ডেলটা কি উল্টা দেখবা না? এটা বাসায় ট্রাই করে দেখো, একটা কাগজ নিয়ে, একটা ব্ল্যাক পেপার নিয়ে ওটার ভিতরে একটা হোল করে দেন তুমি সামনে কিছু একটা ধরবা, দেখবা ওয়ালে ওইটার উল্টা ইমেজ দেখতেছো, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আগেকার ক্যামেরা বানানো হতো, পিন হোল ক্যামেরা। এখানে আবার কিছু কেমিক্যাল কম্পাউন্ড থাকতো, সো যখনই এখানে ওই লাইটটা পড়তো ওইটা ওইখানে পার্মানেন্ট হয়ে যেত আর কি, ঠিক আছে? সো আমরা ওইখান থেকে একটা ইমেজ পেতাম। না, ওই যে 2-3 সেকেন্ডে গেছে হাইয়েস্ট, ওইটাই, এর বেশি না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা একটা জিনিস বাসায় চিন্তা করবা, এটা খুবই মানে কমন একটা কোশ্চেন, ইন্টারনেটে সবচেয়ে পপুলার কোশ্চেন রিফ্লেকশন রিলেটেড। সেটা হচ্ছে একটা মিরর কেন হরাইজন্টালি ফ্লিপ করে বাট ভার্টিক্যালি করে না? মানে ধরো এইখানে যদি একটা মিরর রাখি, এখানে যদি একটা মিরর রাখি, আমি যদি এইখানে আমার এই হ্যান্ডটাকে এভাবে রাখি, সো এইটা দেখতে এরকম হয় কেন? মানে হরাইজন্টালি ফ্লিপ হইলো কেন, উল্টা হইলো না কেন? এটা চিন্তা করবো আর কি, যে একটা মিরর সবসময় হরাইজন্টাল ফ্লিপ করে কেন, ও ভার্টিক্যালি কেন ফ্লিপ করে না? বুঝা গেছে? দ্যাট ইজ, আমি যদি ধরো একটা মিররের সামনে এই ক্যালকুলেটরটা ধরি, এটা লেফট ওইটা রাইট হয়ে যায়, এটা রাইট এটা লেফট হয়, এটা উল্টায় গেল না কেন? ঠিক আছে, এটা চিন্তা করবা। বুঝা গেছে যে কেন একটা মিরর হচ্ছে অলওয়েজই হরাইজন্টাল ফ্লিপ করে বাট ভার্টিক্যাল কেন করে না? এখানে যে বিভিন্ন রিফ্লেকশনগুলো দেখাইছে কিরকম দেখতে হবে। এরপর স্ফেরিক্যাল মিরর, এটা তোমাদের সিলেবাসে নাই, সো ওইটা লাগবে না। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কোনটা? ও এইটা। আচ্ছা দেখো, এখানে এই লাইট রেটা 60 ডিগ্রিতে আসলো, সো নর্মালের সাথে 60 ডিগ্রি, তাই না? এ মিররের নর্মাল, সো এখানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটাও কত? 60। আচ্ছা, এদিকে লাইট রে যাবে। এখন দেখো এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত? 30, কারণ এইটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এইটা 30, আবার এইটাও 60, সো অন্য অ্যাঙ্গেলটা কত এখানে? 90। সো বি মিররের জন্য লাইট রেটা ওর উপরে আসতেছেই কত অ্যাঙ্গেলে? 90। আর একটা মিররে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কে থাকে? নর্মাল। সো নর্মাল আর ইনসিডেন্ট রের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। সো রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটাও কি হবে? 0 ডিগ্রি। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে সোফার? লেন্স ইউজ করেও হচ্ছে টেলিস্কোপ বানানো যায়, আবার এই মিরর ইউজ করেও টেলিস্কোপ বানানো যায়, বাট আমরা ইউজুয়ালি লেন্স ইউজ করি আর কি। আর লেন্স ইউজ করে টেলিস্কোপ বানানোটা খুব সহজ। তোমার জাস্ট একটা ছোট লেন্স লাগবে, মানে কম পাওয়ারের একটা লেন্স লাগবে, আর একটা বড় লেন্স লাগবে। দেন এই দুইটাকে তুমি যদি এরকম একটা পাইপের মধ্যে রাখো, দেন ওটা দিয়ে যদি দূরে তাকাও, তুমি দূরের জিনিস কাছে দেখবা। ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের এমটিতে যতটুক ছিল আই হোপ ওইটুক কভার হয়ে গেছে। এমটিতে আর কি কি জানা ছিল ফিজিক্সের? হ্যাঁ, 9, এটা তো 8। ও 7, 8, 9। ও আচ্ছা, আচ্ছা 7 পড়ছো সবাই? যারা নতুন স্টুডেন্ট একটু বাসায় ওয়েভের ভিডিওগুলো দেখতে পারো। বুঝা গেছে? এসএইচএম আর ওয়েভ, এই চ্যাপ্টারটা ইজি আছে। আর এইখানে হচ্ছে চ্যাপ্টার 9 তো আরো সহজ, রিফ্র্যাকশন। নতুনরা একটু রিফ্র্যাকশনের ভিডিওগুলো দেখবা। চ্যাপ্টার 9 বোধহয় রিফ্র্যাকশন কোন পর্যন্ত আছে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পর্যন্ত। ওটা তো জানোই কখন হয়, আই যখন গ্রেটার দেন থিটা সি হয় আর কি। এমটি কবে ফিজিক্সের? তোমাদের যে সিলেবাস, এটা পড়তে আধা ঘন্টা লাগার কথা না। এই যে 3 তারিখ,
আচ্ছা আমি একটা কম্প্যারিজন বলি, ঠিক আছে? তুমি 9-10-এ যে বইগুলো পড়তেছো, এইটা মানে ধরো ফিজিক্সের, ধরো এই কেমিস্ট্রি এই হচ্ছে একটা বই, ঠিক আছে? কলেজ উঠে এইটা হবে জাস্ট একটা পেপার, মানে ফার্স্ট পেপার। দেন সেকেন্ড পেপার, এখন বইগুলো আরও হেলদি হয়েছে, এত মোটা এক একটা। ফিজিক্সের ফার্স্ট পেপার এতখানি, সেকেন্ড পেপার এতখানি, ম্যাথ ফার্স্ট পেপার এতখানি, সরি ফার্স্ট পেপার এতখানি, এরকম হিউজ। আবার এখন মানে কলেজ উঠে তাহলে তুমি দেখবে এই সাইজের বই অ্যাভারেজ, ফিজিক্সের টোটাল 2টা বই মিলে এতখানি হবে, ঠিক আছে? আর ভার্সিটিতে উঠলে দেখবা এতখানি বই তোমাকে 4 মাসে পড়াচ্ছে, ঠিক আছে? মানে তোমার আস্তে আস্তে, না এটা রং।